আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই গুনাহ করি। প্রত্যেকের মধ্যে গুনাহ থেকে যায়, গুনাহ চলে আসে। শয়তান যেহেতু আমাদের প্রত্যেকের শিরায় শিরায় চলে, এই জন্য আমরা গুনাহ করে ফেলি। কিন্তু এমন একটা দোয়া রয়েছে যে দোয়াটা যদি আপনি পাঠ করেন, তাহলে আপনার যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থেকে থাকে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটা আপনাকে ক্ষমা করে দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, বুখারী বা মুসলিমের। এটা আমি আপনাদের সামনে আজকে শোনাবো, এবং যদি আমরা এই আমলটা প্রতিনিয়ত করে থাকি, ইনশাআল্লাহ তাআলা আমাদের যত রকমের গুনাহ আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলো কিন্তু ক্ষমা করে দিবেন। অনেকেই আসলে আমরা সালাত আদায় করি, কিন্তু এই আমলটা করি না। আজ থেকে আমরা প্রত্যেকেই এই আমলটা সবাই করার চেষ্টা করব। যদি করি তাহলে কি হবে? আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। তাহলে হাদিসটা কি? চলুন আমি আপনাদেরকে হাদিসটা বলি। বুখারীও হাদিসটা রয়েছে, মুসলিমেও হাদিসটা পাবেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তেলাওয়াত করে, তাহলে তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, তাহলে সেই গুনাহটাও ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চিন্তা করেন, সমুদ্র ফেনা বলতে মুফাসসির কিরাম বলছেন, তাফসীরকাররা বলছেন এবং মুহাদ্দিসে কিরাম ওনারা বলছেন যে এই সমুদ্রে ফেরা বলতে অসংখ্য গুনাহকে বোঝানো হয়েছে। তো আমরা অবশ্যই এখন থেকে প্রতিনিয়ত প্রত্যেক সালাতের পরে এই আমলটা করার চেষ্টা করব, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দোয়াটা পড়ার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই হাদিসে, বুখারী বা মুসলিমের এই হাদিসের মধ্যে 100 বার পড়ার কথা বলেছেন প্রতিদিন। রাসূল বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার তেলাওয়াত করবে, তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, সমস্ত গুনাহ, আমাদের তো পাপে জর্জরিত, আমরা গুনাহগার বান্দা, আমাদের গুনার শেষ নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সহজভাবে গুনাহ কিভাবে মাফ হয়ে যাবে, কিভাবে আমরা গুনাহটাকে ক্ষমা করে নিতে পারবো, এটা কিন্তু রাসূল শিখিয়ে দিচ্ছেন। কারণ আমরা হচ্ছি গুনাহগার বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তার গুনাহগার উম্মত গুনাহ করবে, তো গুনাহ থেকে কিভাবে মাফ পাবে, কিভাবে ক্ষমা করে নেবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েই গিয়েছেন। শুধু আমরা এটা যদি বাস্তবায়ন করতে পারি, প্রতিনিয়ত তেলাওয়াত করতে পারি, এই আমলটা করতে পারি, তাহলে আমাদের সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, তাহলে সেটা ক্ষমা হয়ে যাবে। তাহলে চলুন আমি আরেকবার হাদিসটা দোয়াটা বলি। দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইটা প্রতিদিন 100 বার করে আমরা পড়ার চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।